বাড়িতে আজকে জন্মাষ্টমী পুজো ছিল, তো সুজয়দা পুজো করতে এসে গেছে। এদিকে আমাদের অরিত্র, অরিত্রী আর অভিদীপ্ত দুটোই খুব দুষ্টুমি করছে। দেখো প্রচন্ড দুষ্টুমি করছে, এই নাচছে, এই খেলা করছে। অরিত্র প্রথমে দাদার সাথে লজ্জায় ঠাম্মির সাথে পেয়েছিল, দুজনে দুষ্টুমি চোখ করছে খুলে খুবই। তাকাচ্ছিল না, আজকে পুরো কিন্তু মা এখন আর বাবা অনেকটাই সব ঠিক গুছিয়েছে। হয়েছে, তাকাচ্ছে। মার মধ্যে খুব আমি আর পারিনি, অরিত্র তাই আর আমি অভিদীপ্ত খুবই বসে থাকতে নাচছে, পারিনি। নিজেরাই কাসর আর বাজাচ্ছে। এদিকে দেখো দুই যখনই ভাইয়ের যা ঘন্টা আর অবস্থা, ঘেমে কাসরের যাচ্ছে, আওয়াজ হচ্ছে কারণ উপরে তখনই পাখাটাও চলছে দুজনের না। নাচ, অরিত্রী চুপচাপ সঙ্গে শান্ত দুষ্টুমি মতো তো বসে লেগেই রয়েছে, আছে। লজ্জা পাচ্ছে এখনো এখনো। ওদের সঙ্গে মেতে পারছে না। আর ওই দুটো তো কন্টিনিউ নেচে যাচ্ছে, কন্টিনিউ দুষ্টুমি যা চলে তিনজন একসঙ্গে হলে। প্রচণ্ড দুষ্টুমি, টুকি টুকি খেলছে। ওইদিকে আবার ভূতের ভয় দেখাচ্ছে অভিদীপ্ত অরিত্রকে। আবার ঠাম্মির কোলে উঠে গেছে, এবার দাদাকে বলছে বাঁচাও, দাদার কোলে চলে যাচ্ছে। কি যে তিনজন একসঙ্গে হলে সবসময় এরকম দুষ্টুমি চলে এদের। মানে এই যে তোগুলো, এগুলো না দেখলে, সঙ্গে না থাকলে মিস করবে। তো তাই আমি একটুখানি ওদের স্মৃতি হিসেবে তুলে রাখছি, যাতে ওরা বড় হলে দেখতে পারে যে ওরা ছোটোবেলায় এতটা দুষ্টুমি করতো। ঠাকুরমশাই তো ঠিকঠাক পুজোটাই করতে পারছেন না, এদের এত তাণ্ডব, মানে চেঁচামেচি করছে এরা, প্রচণ্ড চেঁচামেচি করছে। আরেকজন কানে হাতে, মানে একটু পরপর ওনার মুড চেঞ্জ হচ্ছে। তাদের মধ্যে আরেকজনা নেই, আরেকজনা হয়তো গত বছর থেকে উনিও আসবেন, ইনভলভ হবে এদের সঙ্গে। আর মানে এদের দুষ্টুমিটা আরেকটু বাড়বে। মানে সোফাটাও গুছিয়ে রাখা যাচ্ছে না এদের জন্য, এরা এত অত্যাচার করছে। আর এদিকে তো ঠিকঠাক করে মানে ঠাকুরমশাই মানে মনই দিতে পারছে না, এদের দিকেই মন এসে পড়ছে বারবার। কি করবে আর কি যে করবে না, মানে ভেবে পাচ্ছে না, কিছুই ভেবে পাচ্ছে না। মানে আনন্দ কাকে বলে। এবার আরেকজনা নামবেন বলে শুরু করছেন, নামার চেষ্টা করছেন কিন্তু নামতে পারছেন না। আর ওইদিকে ঠাম্মি খুব মানে ইশারা করে ডাকছে যাতে উঠে ও শুরু করে দেয়। তো দেখো তিনজনাই সোফায় উঠে কি অবস্থা এদের। সোফা পুরো মানে সোফার ঢাকনা সব ছুঁড়ে ফেলে দিয়েছে, সোফার গদিটাও ফেলে দিয়েছে, দিয়ে তিনজনা মিলে শুরু করেছে। এদিকে আরতি হচ্ছে, পুজো প্রায় শেষের দিকে, এক্ষুনি পুজো কিছুক্ষণের মধ্যে শেষ হবে। তো শুয়ে পড়েছে আবার, দুষ্টুমি শুরু, দুষ্টুমি মানে পুজোতে সারাক্ষণই দুষ্টুমি হচ্ছে। অরিত্রী টাটা করছে, মানে আমি বললাম যে মাম্মা হয়ে গেছে চল আমরা ওপরে যাই। এবার নাচ শুরু হয়েছে, যাবে না ওপরে, এখানেই থাকবে। তো থাক আর কি। ঠাম্মা শুধু বারবার ডাকছে অরিত্রীকে, বলছে তুই দুষ্টুমি করছিস না, তুইও দুষ্টুমি করায়। দাদা পাঁচালি পড়ছে এখন, দুষ্টুমির তো শেষ নেই, টুলটার ওপরেও ছাড়ছে না ওরা ওঠার বাকি। তো দেখো অরিত্রীকে আমার ঠামির সাথে দুষ্টুমি করছে, ওর ঠামির কাছ থেকে ফুল নিয়ে নেবে, ফুলটাও নিয়ে নিয়েছে, এবার আমাকে দিচ্ছে যে মা নাও। আমি তো নেবো না, ফুলটা ধরবো না, ঠাম্মিকে বলছি দিতে, আবার ঠাম্মিকে দিয়ে এসছে, আবার ঠাম্মির কাছ থেকে নিয়ে আসছে। এরকম দেয়া নেয়া এগুলোই করে বেড়াচ্ছে। আর দিকে দুই দুষ্টু বসে আছে গদিতেও, এবার উঠে গেল একজন,
তার পিছন পিছন আরেকজন, মানে একজন আরেকজনকে ছাড়া ঠিক হয় না। এবার অরিত্র দাস পুজো করতে বসে গেল, অরিত্র আর অভিদীপ্ত দুই ভাই। আর এদিকে অরিত্রী ঘন্টা বাজাচ্ছে, শান্তির জল দেখো ছেটা দিচ্ছে। আর হ্যাঁ এবার অরিত্রী বসলো, ঠাকুর দিতে বসলো। এবার এইখানে পুজো দেওয়া হয়ে গেল। ঠাম্মি বারবার বলছে তোরা ওঠ ওঠ ওঠ, এদের তো ওঠার নাম গন্ধ নেই, মানে এরা নিজেরাই সামনের বার থেকে হয়তো ঠাকুরমশাই লাগবে না, এরাই পুজোটা করবে। আর নেবও না ভাবছি, কারণ বাড়িতে এত ঠাকুরমশাই থাকতে দূরের থেকে ঠাকুরমশাই আনার তো কোনো মানেই হয় না। তো আজকে অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।